মনোজ দাসের একটা অসাধারণ ছোট গল্প আছে, আর সেই গল্পের একজন চরিত্রকে ভোলা প্রায় অসম্ভব। নামটা শুনলেই কেমন একটা হাসি পায়, তাই না? ভোলা দাদু। তার সরলতা আর সবকিছু ভুলে যাওয়ার যে অভ্যাস, সেটা আমাদের হাসায়, অবাকও করে, আবার মাঝে মাঝে একটু ভাবিও তোলে। তো চলুন আজ আমরা একটু ডুব দিই ভোলা দাদুর সেই মজার সব কাণ্ড কারখানার দুনিয়ায়। তো প্রশ্নটা হলো, একজন মানুষ ঠিক কতটা ভুলোমনা হতে পারে? মানে আমরা সবাই তো কমবেশি কিছু না কিছু ভুলি, তাই না? চাবি কোথায় রাখলাম বা বাজার থেকে কি আনতে হবে, এসব তো রোজকার ব্যাপার। কিন্তু ভোলা দাদুর ভুলে যাওয়াটা, ওটা ছিল একেবারে অন্য লেভেলের, একটা শিল্পের পর্যায়ে চলে গিয়েছিল। আর তার এই স্বভাবটা যেমন একদিকে তাকে হাস্যের পাত্র বানিয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু অবিশ্বাস্যভাবে তার জীবনও বাঁচিয়ে দিয়েছে। তো চলুন সবার আগে পরিচয়টা সেরে নেওয়া যাক। কে ছিলেন এই ভোলা দাদু? তার মজার সব গল্পে ঢোকার আগে চলুন আগে মানুষটাকে একটু চিনে নিই, তার সাদামাটা জীবনযাত্রার সঙ্গে পরিচিত হই। আর মজার ব্যাপার কি জানেন, তার নামটাতেই কিন্তু সব রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। ভোলা নামটা শুনলেই বোঝা যায়, তাই না? এই নামের মধ্যেই তার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা, মানে তার ভুলে যাওয়ার অভ্যাসটা একেবারে স্পষ্ট। গল্পকার যেন শুরুতেই আমাদের একটা ইশারা দিয়ে দিয়েছেন যে সামনে কি আসতে চলেছে। তো কেমন ছিল তার জীবন? একেবারে সাধামাটা, গ্রামের আর 5টা লোকের মতোই। গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল বকুল গাছের ছায়ায় ছিল তার ছোট্ট কুড়ে ঘরটা। আর সেই গাছে থাকত একদল বাঁদর। ভাবুন তো, বাড়ির ওপর একদল বাঁদর, কিন্তু তাতে ভোলা দাদু বা তার স্ত্রীর কিচ্ছু এসে যেত না। তারা দিব্যি ছিলেন। এই ছবিটা থেকেই কিন্তু বোঝা যায় মানুষটা ঠিক কতটা সহজ, সরল আর প্রকৃতির কাছাকাছি থাকতেন। আচ্ছা, পরিচয় তো হলো। এবার চলুন তার সেই বিখ্যাত ভুলো মনের কয়েকটা নমুনা দেখা যাক। প্রথম যে ঘটনাটার কথা বলবো, সেটা এক উৎসবের রাতের একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটাই ভোলা দাদুর চরিত্রের একটা দারুণ ঝলক আমাদের দেবে। একবার দৃশ্যটা ভাবার চেষ্টা করুন। এক জ্যোৎস্না রাত, চারিদিকে হালকা কুয়াশা, সবাই একটা উৎসব থেকে ফিরছে। আমাদের গল্পের যে কথক, সে তখন ছোট, গ্রামের চৌকিদারের কাঁধে চড়ে ফিরছে। সঙ্গে গ্রামের আরও লোকজন, আর অবশ্যই আমাদের ভোলা দাদু। বেশ শান্ত, নিস্তরঙ্গ একটা পরিবেশ। আর ঠিক সেই সময়েই হঠাৎ সেই নিস্তব্ধতাটা ভেঙে গেল। ভোলা দাদু একেবারে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। সবাই তো অবাক, কি হলো লোকটার? সঙ্গে সঙ্গে সবাই থেমে গেল। একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল সবার মধ্যে। ব্যাপার কি? সবাই জিজ্ঞেস করতে তিনি বললেন যে তিনি তার নাতির দুটো আঙুল শক্ত করে ধরে হাঁটছিলেন, কিন্তু এখন তো তার হাত খালি। তার নাতিটা কোথায়? কোথায় গেল ছেলেটা? আর তারপরেই আসল ঘটনাটা বোঝা গেল। তিনি হাঁটতে হাঁটতে কখন যে নাতির হাত ছেড়ে দিয়েছেন, বেমালুম ভুলে গেছেন। যখন সবাই জিজ্ঞাসা করল, তখন তার মনে পড়ল। যাক বাবা, অনেক খোঁজাখুঁজির পর অবশ্য নাতিকে পাওয়া গেল। কোথায় জানেন? একটা গরুর পেটের নিচে সে আরামে ঘুমোচ্ছিল। একবার ভাবুন, নিজের নাতিকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, অথচ তাঁকেই ভুলে গেলেন। নাতির ঘটনাটা তো গেল, এবার চলুন আর একটা গল্প শুনি। এই ঘটনাটা শুনলে বোঝা যাবে ভোলা দাদুর কাছে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা প্রায় ছিলই না। তো একদিন দুপুরবেলা ভোলা দাদুর রীতিমতো হাঁপাতে হাঁপাতে এসে হাজির। কি ব্যাপার? না তিনি নাকি গ্রামের পাশের বালিয়াড়িতে একদল জলদস্যুপে একটা বিশাল বাক্স পুঁততে দেখেছেন। গুপ্তধন! সবাই তো শুনে হেসেই অস্থির, কিন্তু ভোলা দাদু ছাড়ার পাত্র নন। তার কথা শুনে সবাই মিলে চলল সেই গুপ্তধনের খোঁজে। কোদাল, শাবল সব নিয়ে যাওয়া হলো, কিন্তু মাঝরাতে গিয়ে তিনি একেবারে ঠান্ডা গলায় স্বীকার করলেন, আরে ওটা তো সত্যি ছিল না, ওটা তিনি দুপুরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছিলেন। ভাবা যায়? আচ্ছা, এতক্ষণ তো মজার সব গল্প শুনলাম, কিন্তু ভোলা দাদুর ভুলো মন যে সবসময় শুধু মজার পরিস্থিতি তৈরি করত, তা কিন্তু নয়। এবার যে ঘটনাটা বলবো, সেটা রীতিমতো জীবন মরণের ব্যাপার। সুন্দরবনের জঙ্গলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি আমাদের ভোলা দাদু। ঘটনাটা হলো, তিনি হাট থেকে ফিরছিলেন। হঠাৎ একেবারে কাছেই বাঘের গর্জন। তাকিয়ে দেখেন মাত্র কয়েক গজ দূরেই দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু, একটা রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা দাদু তো ভয়ে কোনো মতেই পাশের একটা বটগাছে চড়ে বসলেন। বাঘটাও কম যায় না, সেও সারা রাত ধরে গাছের নিচে ঠায় বসে রইল শিকারের অপেক্ষায়। তারপর ভোর হল। ভোলা দাদু গাছ থেকে নামলেন,
এবং যা করলেন তা অবিশ্বাস্য। তিনি সোজা বাঘটার পাশ দিয়ে হেঁটে চলে গেলেন। এক মুহূর্ত, এটা কিভাবে সম্ভব? একটা ক্ষুধার্ত বাঘ যে সারা রাত ধরে অপেক্ষা করছে, তার সামনে দিয়ে শিকার হেঁটে চলে গেল, আর সে কিচ্ছুটি করল না? এটা তো হওয়ার কথা নয়। তাহলে রহস্যটা ঠিক কি? আর উত্তরটা শুনলে অবাক হয়ে যেতে হয়। উত্তরটা হল ভোলা দাদু। তিনি গাছ থেকে নামার পর পুরোপুরি ভুলে গিয়েছিলেন যে নিচে একটা বাঘ বসে আছে। ভাবুন একবার, তিনি এতটাই স্বাভাবিকভাবে কোনো ভয়ডর ছাড়া হেঁটে চলে গেছেন যে বাঘটাও হয়তো ঘাবড়ে গিয়েছিল। মানে তার সেই ভুলে যাবার অভ্যাসটাই সেদিন তার প্রাণ বাঁচিয়ে দিল। সব গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? ভোলা দাদুর এই অদ্ভুত মজাদার জীবনেরও একটা সমাপ্তি ছিল। চলুন এবার তার জীবনের সেই শেষ মুহূর্তের গল্পটা শোনা যাক। বাঘের সঙ্গে সেই মোলাকাতের বহু বছর পর ৯৫ বছর বয়সে ভোলা দাদু মারা যান। দীর্ঘ আর বলাবাহুল্য বেশ ঘটনাবহুল একটা জীবনের অবসান হল। তার মৃত্যুর পর তার ৮০ বছরের স্ত্রী শোক করতে করতে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বুড়ো মানুষটা নির্ঘাত শ্বাস নিতেই ভুলে গেছে। ভাবুন একবার, এই একটা কথাই যেন ভোলা দাদুর পুরো জীবনটাকে একবারে বুঝিয়ে দেয়। যে মানুষটা সারা জীবন সবকিছু ভুলে গেল, সে হয়তো শেষে শ্বাস নিতেও ভুলে গিয়েছিল। এর চেয়ে নিখুঁত সমাপ্তি বোধহয় আর হয় না। আসলে ভোলা দাদু তো খুব সাধারণ একজন গ্রামের মানুষ ছিলেন, কিন্তু তার ভুলে যাওয়ার ক্ষমতাটা ছিল সত্যিই অসাধারণ। তার গল্পগুলো আমাদের খুব হাসায়, কিন্তু তার গভীরে কোথাও একটা অদ্ভুত সারল্য লুকিয়ে আছে। হয়তো এই জটিল পৃথিবীতে তার মতো করে সহজভাবে বাঁচাটাই সবচেয়ে কঠিন কাজ, তাই না?